মুখেই কিছু কথা প্রচলিত যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে নাকি মানুষের জীবনে অনেক রকম দুর্ভোগ নেমে আসে, অনেক রকম কষ্ট নেমে আসে। দীক্ষা নেওয়ার আগেই নাকি তারা ভালো ছিল, তারপর থেকে নাকি তাদের জীবনে অনেক কষ্ট নেমে এসেছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে সেই কথাটি সত্য। तो चलिए शुरू करते हैं। জয় গুরু মাদার অ্যান্ড ব্রাদার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও নয়, আজকের ভিডিওটি একটি ঠাকুরকে নিয়ে উপলব্ধি করা আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। মুখেই কিছু কথা প্রচলিত যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে নাকি মানুষের জীবনে অনেক রকম দুর্ভোগ নেমে আসে, অনেক রকম কষ্ট নেমে আসে। দীক্ষা নেওয়ার আগেই নাকি তারা ভালো ছিল, তারপর থেকে নাকি তাদের জীবনে অনেক কষ্ট নেমে এসেছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে সেই কথাটি সত্য, কিন্তু কতটা সত্য, কীভাবে সত্য, কেন সত্য, সেই জিনিসটি জানতে হলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। অনেককেই দেখা যায় যে দীক্ষা নেওয়ার আগে তাদের জীবন 100-200% চলছে, খুব খুশি তারা, তাদের জীবনে মানে কিছু বাকি নেই, তাদের এত সুন্দর জীবনটা চলছে। কিন্তু যখন তারা দীক্ষা নেয় তারপর থেকে দেখা যায় যে তাদের জীবনটা খুবই অবস্থা খুবই খারাপ আর কি। হয়তো কারো কাজ নেই, হয়তো কেউ মারা গেছে বাড়িতে, কিছু না কিছু একটা মানে বিশৃঙ্খলা বাড়িতে লেগেই থাকে। এইটাতে কী হয়, মানুষেরা ভিতর থেকে ভেঙে যায় যে ঠাকুর ধরে আমার এগুলো হলো। আসলে এগুলো না। একটা সময় আমারও এমন ছিল, আমার জীবনও 100-200% চলতেছিল যখন আমি ঠাকুর বুঝতাম না। কিন্তু যখন আমি ঠাকুর বুঝি তারপর থেকে আমার জীবনে একের পর এক লঘু লাঞ্ছনা লেগেই থাকে। কিছু না কিছু আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কিছু না কিছু আমার খারাপ হচ্ছেই চলে যাচ্ছে। কিন্তু এটা কোনো নেগেটিভ সাইন না, এটা একটা পজিটিভ সাইন। কেন পজিটিভ সাইন সেই জিনিসটা বলছি। যদি আমি স্কুলে যাই তাহলে আমাকে এক্সাম দিতে হবে, যদি কলেজে যাই তাহলে পড়াশোনা করার পর সবশেষে আমাকে একটা এক্সাম দিতে হবে, ইউনিভার্সিটিতেও সেম, এটা নিয়ম, এটাই করতে। আর ভগবান আপনাকে মুক্তি দিবে, তার ধরাধামে জায়গা দিবে, তার জন্য উনি আপনাকে পরীক্ষা নিয়ে দেখবেন না, তা কি কখনো হয়? পরীক্ষা তো উনি নেবেনই, কিন্তু এখানের মধ্যে একটা ব্যাপার আছে। প্রথমের দিকে যে বিপদগুলো আসবে সেই বিপদগুলোতে আপনি একাই থাকবেন আপনার মনে হবে, কিন্তু যদি আপনি সেই সময়টা যদি ঠাকুর না ছেড়ে ঠাকুরকে যদি আরও আঁকড়ে ধরেন আর যদি নাম ধ্যানটা আরও জোরে করতে পারেন, তাহলে একটা সময় পর আপনি দেখতে পাবেন যে আপনার সাথে ঠাকুর আছে। আপনার বিপদের সময় আপনার ঠাকুর আপনার সাথে আছে, আপনি এটা বুঝতে পারবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে। ঠাকুরের সময় ঠাকুরকে গালিগালোচ না করে ঠাকুরকে আরও কড়া করে ধরতে হয়। তারপর দেখেন ঠাকুর আপনাকে বাঁচাবেই বাঁচাবে, উনি আপনাকে রক্ষা করতে বাধ্য। এর মধ্যে আরেকটা জিনিস বোঝার আছে যে পৃথিবীতে তো আরও অনেক মানুষ আছে যারা ঠাকুরের দীক্ষা নিয়েছে, তাদের তো জীবনে কষ্ট নেই। তাহলে আমরা যারা ঠাকুর ধরছি আমাদের জীবনে কষ্ট, তো এই কষ্টটা কেন? ওদের জীবনে কেন কষ্ট নেই? এখানে বুঝতে হবে যে আপনি হলেন ক্লাসের সেই স্টুডেন্টটা যে পড়াশোনায় বাজে, আর টিচারের তার উপরই নজর, তাকে বারবার করে তার থেকে এক্সাম নেয়, বারবার করে তাকে পড়ায়, বারবার করে তাকে শিক্ষা দেয় যেন সে একটা সময় বেস্ট স্টুডেন্টে পরিণত হয়। আর তার মধ্যে 99% স্টুডেন্টই দেখা যায় যে হেরে যায়, হয় টিচারকে গালিগালাজ করে, নয় স্কুলে যায় না, নয় টিউশন আর যায় না, এরকম দেখা যায়। কিন্তু তার মধ্যে কিছু পার্সেন্ট স্টুডেন্ট থাকে যে যারা নিজেদেরকে আরও বেটার করে নেয়, আর একটা সময় দেখা যায় যে তারা বছর শেষে পরীক্ষার সময় তারাই টপ রেজাল্ট করে। তো এরকম বিপদের সময় জিনিসটাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে নেবেন। একটা সময় পর দেখবেন যে রেজাল্ট আপনার পক্ষে। কেন পক্ষে? কারণ সব কষ্টের শেষে আপনি ঠাকুরকে পেয়ে যাবেন, আর এটাই মানুষের জীবনে সবথেকে বড় প্রাপ্তি। ঠাকুর ধরে চলা এত সহজ নয় যে ঠাকুর ধরলাম আর ঠাকুর ঠাকুর করলাম, ঠাকুর আমার বাড়িতে আসবে, হবে না। ঠাকুরের জন্য কিছু করা লাগে। ঠাকুরের জন্য আগে এইটুকু করবেন, এইটুকু, জাস্ট এইটুকু করবেন। ঠাকুর আপনার জন্য এতটা করবে যে আমি হাত দিয়ে আপনাকে দেখাতে পারবো না, আমার হাতের আওতার বাইরে যতটা উনি আপনার জন্য করবেন। আপনাকে শুধু এইটুকু করতে হবে, সেটা হলো নাম ধ্যান করতে হবে আর উনার কাজে একটু হাত বাড়াতে হয়, বাস। তাতেই উনি খুশি। উনি এটাই শুধু চায়, মানুষের থেকে ভালোবাসা, আর কিছু নয়। তো আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? যদি মন চায় কমেন্ট করে জানাবেন, না মন চাইলে কমেন্ট করতে হবে না। তো আমার কথা এতটুকুই ছিল, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয়।